সিলেটের সাদা পাথরের লুটপাট নিয়ে হুলস্থুলের কারণে পর্যটক কমেছে গোটা সিলেটে। পর্যটন ব্যবসায়ীরা জানান, গত 15 দিনে পর্যটন খাতে ক্ষতি হয়েছে 100 কোটি টাকার বেশি। ব্যবসায়ীরা জানান, এরকম পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে দেশের অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে। আর তারা এই লুটপাটের জন্য রাজনৈতিক নেতারা প্রশাসনের কর্মকর্তাদের দোষী করেন। হোসেন আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির এক অন্যতম স্বর্গরাজ্য। দেখলে মন ভরে যায়। এরই টানে হাজার হাজার মানুষ আসেন এখানে। যদিও বর্তমান নীরব সাদা পাথর, নেই তেমন পর্যটক। পানির নিচে খুব কষ্ট করে দু একটা পাথর দেখা যায়। পরিবেশ কর্মীদের দাবি, গেল 1 বছরে পাথর লুট করে ধীরে ধীরে গলা টিপে হত্যা করেছে গোটা সাদা পাথর। যদিও উদ্ধার করা পাথর নতুন করে পর্যটন স্পটে বসানোর চেষ্টা করছে। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ লুটপাটের কারণে সিলেটে পর্যটন ব্যবসায় ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার ওপরে। রাজনৈতিক নেতারা এবং প্রশাসন সিলেটের পর্যটন স্পট রক্ষায় এগিয়ে না আসলে আরও ভয়াবহ ক্ষতি হবে। আমাদের সিলেটের প্রেক্ষাপটে যে সাদা পাথর সহ বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, যার ফলে সিলেটের প্রতি পর্যটক কিছুটা কমে গেছে। এদিকে সাদা পাথরে এমন লুটপাটের অভিযোগ মানতে নারাজ সিলেটের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিভিন্ন সময়ে গণমাধ্যমে সিলেটের রাজনৈতিক দলের নেতারা পাথর লুটপাটে জড়িত আছেন এমন নাম উঠে আসলেও অভিযোগ অস্বীকার করে তারা একে অপরের প্রতি দোষ চাপাচ্ছেন। রাজনীতিকরা বলেন, পাথর লুটে জড়িত সবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দেশের কিছু দলের প্রধান নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সিলেটে ঘটেছে এমন ভয়াবহ লুটপাট। আমাদের উপরে বা আমাদের নেতা শায়েখে চরমনাইয়ের উপরে যেই অপবাদ দেওয়া হয়, এটা শুধুমাত্রই অপবাদ এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছু না। আমরা খবর নিয়ে দেখেছি, এখানে আওয়ামী লীগ, তারপর আপনার এনসিপি, জামাত প্রত্যেকে এখানে জড়িত, শুধু নামটা চলে আসছে বিএনপির। এদিকে সিলেট জেলা বিএনপি বলছে, পাথর লুটপাটে জড়িত থাকার কারণে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাটে এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তবে প্রশাসনের কার্যক্রমে হতাশা জানান বিএনপি নেতারা। কেউ হয়তো মনে করেন তার নিজস্ব জায়গা আছে, পাথর তুলতে গেছে, পুলিশ ধরে ফেলছে, এগুলো তো আমরা আসলে অ্যাড্রেস করতে পারি না। কিন্তু সামগ্রিকভাবে যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর, সরকারের সিদ্ধান্তের বাইরে, আমরা যেগুলো সমাজের বাইরে, দিক নির্দেশনার বাইরে, সেটাকে আমরা কখনোই বরদাস্ত করব না এবং আমরা শক্ত হাতে সেটা দমন করব। পর্যটন স্পট সাদা পাথর ধ্বংস ও লুটপাটকারীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সিলেট থেকে হারিয়ে যাবে সম্ভাবনার পর্যটন, বলছেন সর্বস্তরের পরিবেশ কর্মীরা। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।